नमस्कार बंधुरा पूजार संसारे अनेक अनेक स्वागत जानिए आज के भिडियोटा आमी आरम्भ करछि। आगेर भिडियो आपनारा देखेछेन जे भाइयेर गृहप्रवेश छिलो सेटा सम्पूर्ण हये गेछे। तो आज के किन्तु सबाई मिले बाड़ी खावा दावा टुकटाक काजबाजो आछे, साथे आमार रिपोर्ट करते जाबो, सेगुलो आपनादेर संगे शेयार करबो। आपनारा देखते थाकुन, भालो लागबे। बड़ जेठिमा आछे, मा आछे, छोटो भाइयेर बউ, बड़ भाइयेर बউ सबाइके निये बाड़ीते खूब आनंद हच्छे। सबाई एकसंगे आछि, जेठिमार बाड़ी जाচ্ছি, ए बाड़ी आसছি, ओई बाड़ी जाচ্ছি, सबाई खूब आनंदे आछि। আর সবথেকে বড় কথা রিমির বাবা অনেক সকালবেলা উঠে কাজে চলে গেছে, এখান থেকেই গেছে, আবার রাতে এখানেই ফিরবে। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এখন সবাই মিলে জেঠিমার বাড়ি যাওয়া হচ্ছে। এখন ভাই আবার জাল ফেলবে ওদিকে বলছে। আর এদিকে আগের দিন রাত্রেবেলা দেখেছিলেন যে মিঠাই এসছিল আর ওর দাদু নিয়ে চলে গেছে, আর ও আবার সকালবেলা চলে এসছে। সকালবেলা টিফিন খাওয়া হবে, সেই জন্য ডিম ভাজবো, তাই এখন পেঁয়াজগুলো কাটবো। এদিকে বড় ভাইয়ের বউ কাজ করছে, জেঠিমা আর ভাই চলে এসছে, আর মা আর জেঠিমা এদিকে চিংড়ি মাছ কাটবে। চিংড়ি মাছ কোথা থেকে নিয়ে এসছে জেঠিমা? গাঙে গেছিল তো, যেটা জাল ফেলতি জাল থেকে নিয়ে আসে ছেলেরা। এই যে যেটা নদীতে গেছিল ফিশারি, ওখান থেকে চিংড়ি মাছ জ্যান্ত ফিশারির চিংড়ি মাছ ধরে নিয়ে এসছে। আর আমরা এই চিংড়ি মাছ কিনে খাই, কিন্তু সেগুলো আবার পুরো একদম মরে গিয়ে সাদা হয়ে যায়, আর পুরো জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ। এই দেখুন কেমন লাফাচ্ছে, দেখুন। এখানে কিছুটা আছে, আর এটা সমুদ্র কাঁকড়া, দেখুন সমুদ্র কাঁকড়া। এখানে ছোট্ট একটা চিতি কাঁকড়া আছে। আর একটা খুব সুন্দর জিনিস, ও মাছও ধরে নিয়ে এসছে, আর সাথে একটা এই চলে যাচ্ছে। একটা ছোট্ট, এই দেখুন এই থালাটা নড়ছে, তো এই থালাটার মধ্যে আছে এই সমুদ্র কাঁকড়া। এই দেখো কাঁকড়া দেখেছো? দাদু, বড় দাদু নদী থেকে বড় একটা কাঁকড়া ধরে নিয়ে এসেছে। না পুকুরে না, নদীতে গেছিল। নদীতে গেলে এইসব এই যে জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ নিয়ে আসে, তারপরে তোমার এই কাঁকড়া নিয়ে আসে, ডলফিন নিয়ে আসে নাকি। মাসি এসেছে, সবাই মিলে বসে আছে। বড় ভাইয়ের বউ ওদিকে ডিম ভাজছে, আর একজন কেটে দিয়ে গেল, আর এদিকে জেঠিমা, আমি, মা সবাই চিংড়ি মাছ, কাঁকড়া এগুলো সব এখন কাটাকাটি করছি। আর আবার বাগান থেকে সবজি তুলতে যাব, তারপরে তার মধ্যে চলে যাব আমি আবার ক্যানিংয়ে। এগুলো আগে গুছিয়ে দিয়ে যাই সবাই মিলে একেবারে। মাছের গাছে খুব সুন্দর, কিন্তু এখানে ওলকপি হয়েছে। তো আজকে পুকুর থেকে মাছ ধরবে, ওলকপি দিয়ে রান্না হবে। মা বড় বড় হয়েছে, তুলবো? মা তুলো। ওলকপি বাগানে আমি দেখছি কত সুন্দর, আর কত বড় বড় ওলকপি। প্রচুর ওলকপি তোলা হচ্ছে। এতগুলো ওলকপি তোলা হয়ে গেছে। মা আর নেবে?
এদিকে বিট চাষ হয়েছে, বেগুন গাছ, টমেটো গাছ, আলু গাছ, চারিদিকে শুধু সবজি। ওলকপিগুলো কত বড় বড় হয়েছে শুধু দেখুন। মাটি শক্ত। অনেক তুলে ফেলেছো, চলো আর তুলতে হবে না। কবি তোলা হয়ে গেছে, এখন ভাই পুকুরে মাছ ধরবে বলে এখন জাল ফেলছে। এদিকে রিমি চলে গেছে ওর মামার কাছে, পুকুরে এখন জাল ফেলা হচ্ছে। কি মনে হচ্ছে? ছোলা কচু পুকুরে ভাসছে দেখুন, প্রচুর হারে। ঠান্ডার সময় এখন মাছ হয় কিনা সন্দেহ, ওঠেনি। তিনজনের অবস্থা দেখো, যেখানে যাচ্ছি আমার পিছন পিছন শুধু ঘুরে বেড়াচ্ছে, তাই তো? হ্যাঁ, আমার কার ভাল লাগে? কে কে আমার ভালোবাসো? আর বর্ষা? আমিও। তা চলে আসো, সব পুকুর দাদা আমার সঙ্গে চলে আসো। আর ভাই একা জাল ফেলুক, আমরা চলে যাই। আচ্ছা চলো। আমি এখন রেডি হয়ে গেছি, আর এবারে আমি যাব ক্যানিংয়ে, আর রিমিরা থাকবে। এই দেখো রিমি, ওই রিমি আর এই দুজন। টাটা রিমি, তোমরা খেলা করো সব। হ্যাঁ, তাহলে আসি আমি। তুমি বাইরে যাবে না, দিদুনের কাছে থাকবে। যাও, তিনজনে খেলা করো, লক্ষ্য রাখবে। আসি, টাটা। আমি বাড়িতে থাকলে আগের দিন রিপোর্টটাই করে নিতাম, যেহেতু মাদের বাড়ি এসছি, তো এখান থেকে ওই জন্য ভাবলাম যে এখান থেকে গিয়েই আমি রিপোর্টটা করে আসি। সেই জন্য আমি রিপোর্ট করতে চলে যাচ্ছি এখন একা। তো এখন ক্যানিংয়ে বাজারেই আছি, বাজার থেকে একটু হেঁটে গেলেই কিন্তু আর সামনেই পড়বে এখানে, আর ভিতরটাই যাচ্ছি। এখানে চলে এসেছি, এখন জল খাচ্ছি, একটু বেশি করে জল খেতে বলেছি। জল খাওয়ার পরেই মানে রিপোর্ট বা ফটো, পেটের ফটো হবে। আমি এখন বেরিয়ে যাব বাড়ির দিকে, মানে মাদের বাড়ি ফিরছি। বাড়িতে প্রচুর গরম হচ্ছে বলে চাদরটা আমি হাতে নিয়েছি, নিয়ে আমি বাড়ি যাচ্ছি। আর যিনি আছে, মা ওকে খাইয়ে দিতে বলেছি। নেমে গেছি, আর আজকে আমি একা একা গেছিলাম। রিমির বাবা থাকলে যেত, আর বাড়িতে অনেক কাজ, আপনারা বুঝতে পারছেন। যাই হোক, নেমে গেছি আমি। দেখি রিমি কি করছে। নাও, খেয়ে নাও। খেজুর গাছে দেখতে পাচ্ছেন যে গাছ কেটে রেখে দিয়েছে, আর আজকে দাদাভাইরা এসছে। মাদের বাগানের ওই মাথার দিকে একটা খেজুর গাছ আছে, ওখানে একটা টিন দিয়ে আসতে গেছে, মানে টিনে করে খেজুরের রস, খেজুর গাছের রস। এই যে এই টিন নিয়ে এসছে। খেজুর গাছের পিওর রস কিন্তু
এই যে আজকে কাটছে, কালকে কিন্তু প্রথম কাঠের পয়লা কাঠের রস পাওয়া যাবে। তো বাপের বাড়ি এসছি, পয়লা কাঠের রস তো খাওয়া অবশ্যই হবে। আর মাদের তো বেশ কয়েকটা গাছ, তো দাদা ওই গাছটাতে উঠেছে। দাদা বলতে গেলে মারা দেখতে পাচ্ছেন খেজুর গাছের উপরে ওখানে উঠে গেছে, গিয়ে কিন্তু এখন কাটছে। কালকে ওই যে কোমরে যে ওই টিন মানে তেলের টিন বেঁধে দিয়েছে, সেটা ওখানে লাগিয়ে দেবে। যেমন এই ধারের গাছটা, এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটাতে লাগিয়ে দিয়েছে 4টে গাছে। ওই দুটো কিন্তু আমাদের না, ওই দুটো পাশের বাড়ি জেঠিমাদের। আর আমাদের ওই বাগানের দিকে যেটা দেখিয়েছি ওটাতে কিন্তু আমাদের। আর এই একটা আছে, এটা আমার বড় জেঠিমাদের। যাই হোক, লিপিকার ভাইরা চলে এসছে। সন্ধ্যাবেলা সবাই মিলে চা মুড়ি খাওয়া হচ্ছে। আর লিপিকার মা, ভাই, দিদিরা সব এসছে, এখন চা মুড়ি খাওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, পূজার মেয়ে বদমাশি করতে কি সুন্দর হয়। আর ওইটা আমার পাটা দেখ।